আরেকটু দেবে বড় আপনার হালকা একটু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقبيلنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমরা পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত দিনদার পরহেজগার আশিকিন জাকিরিন শাকিরিন মুসল্লিন কিরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে আমাদেরকে ফারিগ করে কোরআনের ময়দানে আসা
বসার তৌফিক দিলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে ঘোষণা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যারা আমার নিয়ামত পেল, নিয়ামতের শুকর করলো, লা আযীদান্নাকুম, আমি তাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দেব। খুশি হন নাই আপনারা এই কথায়? ওয়ালা ইন কাফারতু, যারা নিয়ামতের কুফরি করবে, ইন্না আযাবি লাশাদীদ, তাদেরকে আমি কঠিন শক্ত আযাব দেব। নাউযুবিল্লাহ। তাহলে আমরা আল্লাহর নিয়ামত চাই না আযাবের মধ্যে পতিত হতে চাই? এই যে কোরআনের ময়দানে আমরা এসেছি, যদি আমরা কিছু আলোচনা নসিহত কোরআনে শুনবো, মনে যদি নাও রাখতে পারি, অন্তত পক্ষে এই সময়টুকু আমরা গুনাহ থেকে মুক্ত থাকব। কি বলেন, ঠিক কিনা? এই সময়টুকু গুনাহ থেকে আমরা মুক্ত থাকতে পারবো ইনশাআল্লাহ। তা আমরা যখনই আল্লাহর কোনো নিয়ামত পাবো, নিয়ামত পাওয়ার সাথে সাথে আমরা আল্লাহর শুকর করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দিবেন। সম্মানিত হাজিরিন, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআনের মাহফিলের সমাপনী দিন, আজকে শেষের দিন। আসলে মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিলগুলো হয় আমরা যাতে কোরআনের কথাগুলো বুঝতে পারি, আমরা যেন কোরআনটাকে জানতে পারি, জান্নাতের রাস্তাটা আমরা ধরতে পারি, জাহান্নামের রাস্তা থেকে যেন আমরা ফিরে থাকতে পারি। এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই মাহফিলের কার্যক্রম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলে যে সমস্ত শ্রোতারা আসবেন, আল্লাহ যেন সবাইকে হেদায়েত নসিব করে দেন। আমি কালামে হাকিমের সূরাতুল মুমিনুন থেকে কয়েকখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। খুব অল্প সময়, বেশি কথা বলতেও পারবো না, সময়ও হবে না। অল্প সময় আমি কিছু কথা বলতে চাই। আশা করি এই কথাগুলো যদি আমরা ধরে রাখতে পারি, আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবন, উভয় জীবনটা আমাদের আলোকিত একটা জীবন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটু পরেই বুঝতে পারবেন যে আসলে আলোকিত জীবনটা আমাদের কেমন হবে। যে সূরাতুল মুমিনুন সম্বন্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাযিল হতো, কোরআন নিয়ে আসতো, তখন কয়েকটা আলামত রাসূলের মধ্যে দেখা যাইত। তার একটা আলামত হলো যে গুনগুন গুনগুন শব্দ হতো। তাইকাদা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে বসা ছিলেন। এমন শব্দ, এই ওহীর আলামত মৌমাছির শব্দের মতো গুনগুন গুনগুন শুনতে হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে ওহী নাজিল হলেন। ওহী নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলামুখী হয়ে বসলেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে রব্বুল আলামিন, যার বাংলাটুকু আমি অনুবাদ করেছি, হে আল্লাহ, তুমি আমাদেরকে বেশি দাও, কম দিও না। আমরা কি আল্লাহর কাছে বেশি চাই না কম চাই? আল্লাহ রাসূল বলতেছে যে আল্লাহ আমাদেরকে বেশি দাও, কম দিও না, আমাদেরকে দান করো, বঞ্চিত করো না। ওয়ালা তুহাররিমনা, আমাদেরকে মাহরুম করো না। ওয়া আ'তানা, আমাদেরকে দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াগুলো করার পরে সাহাবীদেরকে বললেন যে এখন আমার কাছে কোরআনের কয়েকটা আয়াত নাজিল হয়েছে, যারা এই আয়াতগুলো মেনে চলবে তারা সোজা জান্নাতে চলে যাবে। কোথায় যাবে? আমরা যেতে চাই কোথায়? আমাদের মাহফিলের লক্ষ্য কি আমরা এই মাহফিলের আয়োজন করে দোজখে যাব না জান্নাতে যাব? বেহেশতে যেতে চাই না জান্নাতে যেতে চাই? তাইলে এই যে ছোট্ট কয়েকখানা আয়াতে কারিমা আছে, এই আয়াতে কারিমাগুলো যদি আমরা জানতে পারি, বুঝতে পারি, মানতে পারি, আমাদের জন্য আল্লাহ রাসূল আমাদের জন্য আল্লাহ জান্নাতটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাই আসুন আমরা অল্প সময়ের মধ্যে কিছু কথা আমরা শুনি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।
মা বোনদের জন্য পাঠান বাড়ি এবং ঢালি বাড়িতে বসার ব্যবস্থা করা হয়েছে, সোয়াল বাড়িতে ব্যবস্থা করা হয়েছে। যে যেই রাস্তা দিয়ে আসবেন অর্থাৎ ওই রাস্তায় ওই বাড়িতেই বসে পারবেন, যাতে করে এই মাহফিলের এদিক দিয়ে মা বোনদের হাঁটা চলা করতে না হয়। নদীর পূর্ব প্রান্ত থেকে যারা আসবেন তাদের জন্য পারাপারের জন্য নৌকার ব্যবস্থা আছে। আপনারা আসা এবং যাওয়া আপনাদের জন্য নৌকার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। তা যারা এখনো মাহফিলের প্যান্ডেলে আসেন নাই, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, অনতিবিলম্বে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। এই জান্নাতের বাগানে আমরা সকলেই বসে পড়ি ইনশাআল্লাহ। আনন্দের বিষয় আমাদের জন্য, খুশি বিষয়, আমরা আল্লাহর কাছে লাখো খুশি শুকর গুজার করি যেন আমাদের প্রধান মেহমান আমাদের মধ্যে চলে এসেছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই মাহফিলে সফলতা দান করেন, সকলে বলে আমিন। আসুন আমরা এই সূরাটি সম্বন্ধে কিছু শুনি। আল্লাহ তাআলা বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল হবে যারা মুমিন। বলেন সুবহানাল্লাহ। কারা সফল হবে? যারা মুমিন। আর যদি আমরা মুমিন না হতে পারি সফল হতে পারবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না। তা মুমিন না হলে জান্নাতে যাওয়া যাবে না, মুমিনরা হবে সফল না। তা আমরা সেই মুমিন কিভাবে হব? আমি আজকে যে আলোচনাটুকু করব, এই আলোচনাটুকু আমাদের মুরব্বী যারা আছেন সবাই এগুলি জানেন, সবাই এগুলি পড়েছেন। তা সফল কাম হতে হলে আমাদের মুমিন হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার সাহাবায়ে আজমাইন বসা ছিলেন। এমন একটা সময় ধবধবে সাদা পোশাক পরিহিত কুচকুচে কালো চুল বিশিষ্ট এক ব্যক্তি আসলেন, নবীর হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন। এরপর আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করলেন, কয়েকটা প্রশ্ন করলেন। তার মধ্যে একটা প্রশ্ন ছিল আইয়ু খায়রুল ঈমান আখবিরিনি আলাল ঈমান, হে রাসূল আপনি আমাকে জানিয়ে দিন ঈমান কি? ঈমান ছাড়া কি মুমিন হওয়া যাবে? কি বলেন, যাবেনি? আখবিরিনি আলাল ঈমান, হে রাসূল আপনি আমাকে জানিয়ে দিন ঈমান কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন তুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনারা পারেন এটা? জানেন? ছোটবেলা সবাই পড়ছেন না? আমি তো বলেছি যে এইগুলো আপনারা জানেন, কিন্তু জানা আছে বুঝা নাই। এইগুলো কি নাই আমাদের? বুঝ নাই। জান্নাতে যেতে হলে, সফল কাম হতে হলে, সফলতা পেতে হলে অবশ্যই আমাদেরকে মুমিন হতে হবে। আর মুমিন হতে হলে অবশ্যই আমাদেরকে এই হাদিসের আলোকে আমাদের অনুসরণ করতে হবে, চলতে হবে। আখবিরিনি আলাল ঈমান, ঈমান সম্বন্ধে আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আমরা সবাই কি আল্লাহর প্রতি ঈমান এনেছি? আমানতু বিল্লাহ, কার প্রতি ঈমান আমাদের? আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি যদি আমাদের ঈমান থাকে, আল্লাহর প্রতি যদি আমাদের ঈমান থাকে, তাইলে বাজারে তেলের দাম কি এত বাড়তে পারে? কি বলেন, পারেনি? যদি আল্লাহর প্রতি ঈমান থাকে আমাদের, তাইলে একজন আর একজনকে কি ঠকাইতে পারে? ঈমান থাকলে ঠকাইতে পারে সে? আমাদের যদি আল্লাহর প্রতি ঈমান থাকে তাইলে আমাদের মাঝে ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে, মারামারির সম্ভাবনা আছে? ঝগড়ারও সম্ভাবনা নাই, মারামারিরও সম্ভাবনা নাই। কেন নাই? সফলতা বিফলতা সবকিছু কার হাতে? কার হাতে বলে? সফলতা বিফলতা সবকিছু কার হাতে?
আমার ভাগ্যে আমার রিজিকে যা ছিল তাই আমি খেয়েছি। আমার ভাগ্যে যদি লবণ কম থাকে তাহলে বেশি কেউ দিতে পারবে? তাহলে এইগুলি নিয়ে আমাদের মাঝে ঝগড়া হয় না? ঈমান যদি থাকে আল্লাহর প্রতি তাইলে ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকে? তাহলে আমরা কিভাবে ঈমানদার হলাম বলেন তো? আমার ভাগ্যে যা ছিল তাই তো হয়েছে, কেন আমি এই কথার প্রতি বিশ্বাসী থাকি না? আমার নসিবে যা ছিল, ভাগ্যে আল্লাহ তাআলা আমার যা রেখেছিলেন সেটাই তো আমার হয়েছে। তাইলে আমরা যদি মুমিন হতে যাই আমাদের বিশ্বাস করতে হবে কার উপর? এই কথাটা আমাদের সকলের মনে রাখতে হবে। আমরা প্রতিদিন নামাজের মধ্যে তেলাওয়াত করি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যে আল্লাহ আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে আমরা সাহায্য চাই। কার কাছে চাই সাহায্য? ইবাদত করি আল্লাহ, সাহায্য চাই আমরা আল্লাহ। কিন্তু মসজিদ থেকে যখন আমরা বের হয়ে যাই তখন আমরা আমাদের মেম্বার যারা আছে তাদের কাছে সাহায্যের জন্য যাই, চেয়ারম্যানদের কাছে যাই, যারা ধনাঢ্য ব্যক্তি আছে তাদের কাছে সাহায্য চাই, চাই কিনা বলেন? কিন্তু চাইতে হবে কার কাছে? কার কাছে চাইতে হবে? দিতে পারে কে? দিতে পারে কে? আল্লাহ যদি কাউকে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে দেয়, পৃথিবীর কোন মানুষের সহযোগিতা করার লাগে? আল্লাহ যদি না দেয়, পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে তাকে দেয়, তারটা কি থাকবে? তারটা থাকবে না। তাহলে আমাদের চাইতে হবে আল্লাহর কাছে। বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ততক্ষণ পর্যন্ত রহমতের দৃষ্টি আল্লাহ তাআলা ওই বান্দার দিকে থাকে। যখন বান্দা আল্লাহকে ফিরিয়া করে বান্দার কাছে চায়, তখন আর আল্লাহর রহমতের দৃষ্টিটা ওই বান্দা থেকে সরিয়ে নেয়। তাহলে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমানতু বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপর? ওয়া মালাইকা, কাদের উপর? ফেরেশতাদের উপর। দেখেন, আমরা যদি বলি জিজ্ঞেস করি, অনেকেই বলবেন যে আমরা ফেরেশতাদের প্রতি বিশ্বাসী, কিন্তু আমাদের দুইজন লেখক সম্মানিত আছে কি ওমান কাতিবিন, দুইজন লেখক আমাদের সাথে আছেন কিরামান। আপনার আমার আমলনামা, আমাদের জীবনের দৈনন্দিন জীবনে যে কাজগুলো হচ্ছে ভালো এবং মন্দ সবকিছু তারা লিখে রাখে। আমরা যদি ফেরেশতাদের প্রতি সেই বিশ্বাসী থাকতাম যে আল্লাহর ফেরেশতারা আমাদের ভালো মন্দ সবকিছু লিখতেছেন, তাইলে কি আমরা মানুষকে ঠকাইতে পারতাম? মিথ্যা কথা বলতে পারতাম? কারো ধন সম্পদ চুরি করতে পারতাম? দ্রব্যমূল্য বৃদ্ধি করা যেত? যে আমি যদি মিথ্যা কথা বলি তাহলে এই মিথ্যা কথায় ফেরেশতারা আমার লিখে রাখবে, কিয়ামতের কঠিন ময়দানে এই খাতা যখন আমার সামনে উপস্থিত করবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, যে যখন আপনার আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামাটা পেশ করবে, তখন এইগুলো আমাদের সামনে উপস্থিত হবে না? তাহলে ফেরেশতাদের প্রতি কি আমাদের সেই বিশ্বাস আছে? যদি ফেরেশতাদের প্রতি বিশ্বাস যাদের আছে, তারা কি কোনো অন্যায় করতে পারে? রাতের আধারে গোপনে কেউ দেখে না, অপরাধের সাথে জড়িত হয়, কিন্তু দেখে কে? কেউ যদি জানে যে আমি অপরাধ করে ধরা পড়ে যাব, চুরি করে ধরা পড়ে যাব, তাহলে কি সে চুরি করবে? বলেন করবে? মিথ্যা কথা বলে যদি সে, তাহলে সে ধরা খেয়ে যাবে, তাইলে সে ওই মিথ্যা কথা বলবে না। কিন্তু যদি আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের থাকে, তাইলে সে মিথ্যা কথা বলতে পারে? চুপে অপরাধে গোপনে কোন অপরাধ করতে পারে? যে আমার সাথে দুইজন ফেরেশতা আছে কিরামান কাতিবিন, আমার ভালো মন্দ সবকিছু লিখে, পৃথিবীর কোন মানুষ যদি নাও দেখে, কিন্তু সেই ফেরেশতারা আমার এইগুলো আল্লাহর কাছে উপস্থিত করবেন, দেখাইবেন।
তো সম্মানিত হাজিরিন, আসুন আমরা মুমিন হওয়ার জন্য আমাদের যে লক্ষণগুলো দরকার আমরা একটু সেইগুলো জানি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, যে এই দুইজন ফেরেশতাই না মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যে মানুষের চতুর্দিকে ফেরেশতা নিয়োজিত আছে, সে যাই বলুক সবকিছুই তারা লিপিবদ্ধ করে রাখে। তার রক্ষণাবেক্ষণের জন্য চতুর্দিকে তার ফেরেশতারা নিয়োজিত আছে, যে উপরে নিচে ডানে বামে চতুর্দিকে মানুষের আল্লাহর ফেরেশতারা তাকে বেষ্টন করে রাখে। তাই সেই ফেরেশতাদের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে, ঈমান থাকে, তাইলে আমরা কখনো অপরাধের সাথে লিপ্ত হতে পারি না। তাহলে আমরা সবসময় মনে রাখবো যে কেউ যদি নাও দেখে, দেখেন কে? আল্লাহ দেখেন, আর ফেরেশতারা আমার ভালো মন্দ সবকিছু কি করে? লিখে রাখে। যেহেতু আমার ভালো মন্দ সবকিছু ফেরেশতারা লিখে রাখে, সেহেতু আমি আর কোনো অপরাধের সাথে জড়াবো না। মনে থাকবো ইনশাআল্লাহ। কিরামান কাতিবিন, আমার দুই পাশে দুইজন ফেরেশতা আছেন, সম্মানিত লেখক আছেন। ইয়ালামুনা মা তাফআলুন, তারা জানে আমি যা কিছু ভালো এবং মন্দ করি। সম্মানিত হাজিরিন, আসুন আমরা একটু মুমিন হওয়ার জন্য চেষ্টা করি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, এরপর ঈমান আনতে হবে আমাদের কিতাবের উপর। কোন কিতাব? কোরআনের প্রতি আমাদের ঈমান আনতে হবে। যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কোরআন সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই কিতাবের মধ্যে, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কি নাই? কোনো ভুল নাই। এই কিতাবের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে, এই কিতাব যদি আমরা তেলাওয়াত করি, আমরা যদি এই কিতাবকে আমরা জানি বুঝি, এই কিতাব আমাদেরকে কোন দিকে নেবে? জান্নাতের দিকে নেবে না জাহান্নামের দিকে নেবে? কোথায় নিয়ে যাবে? জান্নাতের দিকে আমাদেরকে নিয়ে যাবে। তো এই কিতাব যদি আমরা জানতাম, পড়তাম, তাইলে আমাদের মাঝে ঝগড়া ঝাঁটি মারামারি কাটাকাটি বাড়তো না কমতো? কমতো না? অবশ্যই কমে যেত। যে এই কিতাবের প্রতি আমাদের বিশ্বাস আছে, যে এই কিতাবে যা কিছু আছে সব কি সত্য না মিথ্যা? সব সত্য। ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসিম, ধ্বংস হবে যারা মিথ্যা বলে। কিসের কথা বলেন তো? কোরআনের কথা। কিসের কথা? মনে থাকবে এই কথাটা। কারা ধ্বংস হবে? সমস্ত মিথ্যাবাদী যারা। এই কিতাবের প্রতি যদি আমার আপনার বিশ্বাস থাকে, তাহলে আমরা মিথ্যা বলতে পারবো? পারবো মিথ্যা বলতে? আমাদের পক্ষে সম্ভব মিথ্যা বলা? মিথ্যা বলা আমাদের পক্ষে সম্ভব না। আসুন আমাদের আরো পরিচিত কিছু এই কোরআনের মধ্যে বলা আছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি। সময় শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষগুলো ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযিনা আমানু, একমাত্র যারা ঈমান এনেছে তারা ছাড়া, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করেছে তারা ছাড়া, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা মানুষকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবরি, যারা মানুষকে ধৈর্যের উপদেশ দিয়েছে। কার কথা? কার কথা? অকুতুবিহি, আমরা যেই কিতাবের প্রতি কোরআনের প্রতি ঈমান এনেছি সেই কোরআনের কথা এটা। এই ছোট্ট সূরাটা আমাদের জানা আছে না? কিন্তু আমরা যদি এটা মানতে পারি, এটার প্রতি যদি আমাদের পুরো আস্থা থাকে, বিশ্বাস থাকে যে সকল মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ভালো কাজ করে, মানুষকে সত্যের উপদেশ দেয়, মানুষকে ধৈর্যের উপদেশ দেয়। এই কিতাবের প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে আমাদের এই চারটা আমল আমাদের করা লাগবে কি লাগবে না? এই চারটা আমল আমাদের মাঝে থাকবে কি থাকবে না? কিন্তু আমরা বলি আমরা এই কিতাবের প্রতি ঈমান এনেছি, কিন্তু আমাদের মাঝে তো এই আমলগুলো নাই। আছে?
মানুষকে আমরা ভালোর দিকে ডাকি, ভালো উপদেশ দেই, ধৈর্যের উপদেশ দেই। যখন আমাদের কাছে কোনো পরামর্শের জন্য কোনো লোক আসে, তখন আমরা এমন কিছু পরামর্শ দান করি যাতে করে ভাইয়ে ভাইয়ে ঝগড়া তৈরি হয়ে যায়, একজনের সাথে আরেকজন যাতে মিলতে না পারে। আমাদের মধ্যে চিন্তা থাকে ওর সাথে আর ওর সাথে যদি ঝগড়া না থাকে, ওরা দুইজন ঝগড়া করলেই তো একজন আমার কাছে আসবে, আমার হাতটা শক্তিশালী হবে। যদি আল্লাহর প্রতি বিশ্বাসী হয় তাহলে এই চিন্তা চেতনা থাকে। মানুষকে সুপরামর্শ দিবে না কুপরামর্শ দিবে? আল্লাহর প্রতি যারা বিশ্বাসী তারা কখনো মানুষকে কুপরামর্শ দিতে পারে না। তারা মানুষকে অবশ্যই সুপরামর্শ দিবে এবং মানুষকে ধৈর্যের পরামর্শ দিবে। ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। আল্লাহ তাআলা বলতেছেন যে যারা ধৈর্য ধারণ করবে তাদের পুরস্কার হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। যেই জান্নাতের মধ্যে তারা রেশমি কাপড় পরিধান করবে। মুত্তাকিনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। ধৈর্যশীল যারা থাকবে জান্নাতের মধ্যে তারা স্বর্ণের সিংহাসনে বসে থাকবে, হেলান দিয়ে বসে থাকবে মুখোমুখি হয়ে। এরপর তাদের জান্নাতের মধ্যে এমন একটা পরিবেশ থাকবে যেখানে রোদের উত্তপ্ত থাকবে না, আবার শীতও থাকবে না, শীতের তীব্রতাও থাকবে না, রোদের উত্তপ্ত থাকবে না। এই পুরস্কার যারা ধৈর্য ধরবে না যারা তাড়াহুড়া করবে তাদের, কাদের জন্য এটা? যারা ধৈর্য ধরতে পারবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেশমি কাপড় পরিধান করাইবেন এবং আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তাদেরকে স্বর্ণখচিত সিংহাসনে বসাইবেন, যেখানে রোদের উত্তপ্ত থাকবে না আর শীতের তীব্রতাও থাকবে না। তাহলে আমরা এই কোরআনের প্রতি বিশ্বাস করতে পারবো? কোরআনে যা আছে সবগুলো মেনে নিব না ছেড়ে দেব? কোরআনে যা কিছু আছে সবকিছু আমরা মেনে নিব ইনশাআল্লাহ। ওয়াকুতুবিহি ওয়া রুসুলিহি। এরপর আসে বিশ্বাস করতে হবে রাসূলদের প্রতি। কার প্রতি? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রাসূল যেগুলো নিয়ে এসেছে সেগুলো তোমরা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যেগুলো নিষেধ করেছে সেইগুলোকে তোমরা বর্জন করো, ছেড়ে দাও। আমরা আল্লাহ রাসূলের সুন্নাত গুলো কি ধরতে পারবো না ছেড়ে দেব? আল্লাহ রাসূলের সুন্নাত যদি আমরা ধরতে পারি আমাদের কপাল খুলবে না কপাল বন্ধ হয়ে যাবে? কপাল ভালো হবে না খারাপ হবে? মান আহাব্বা সুন্নতি, বিশ্ব নবী বলেছেন যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন। ওমান আহাব্বানি, আর যে আমি নবীকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। একটু চিন্তা করে দেখছেন আল্লাহ রাসূলের সাথে আপনি জান্নাতে থাকতে পারবেন? তা আমরাও সেই রাসূলের প্রতি ঈমান আনছি কিন্তু রাসূলের সুন্নতকে আমরা মানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচা ছিলেন আবু তালেব। রাসূলকে অনেক ভালোবাসতেন। খুব খেয়াল করে শুনবেন, রাসূলকে অত্যাধিক ভালোবাসতেন, কিন্তু সে কালেমা পড়ে নাই। এই যে ভালোবাসায় কোনো লাভ হয়েছে? বলেন। আমরা রাসূলের ভালোবাসায় রবিউল আউয়ালের সময়, মুহররমের সময় আমরা আমাদের মধ্যে একটা তাড়াহুড়া তৈরি হয়ে যায়, কিন্তু আর বাস্তবতায় খেলে আমরা রাসূলের সুন্নতের ধারে কাছে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা যদি আমরা করতে পারি, আমরা রাসূলের সুন্নতকে যদি মানতে পারি, আমাদের জান্নাতে আমরা কার সাথে থাকব? তাহলে এই রাসূলের সুন্নত যেগুলো আছে এগুলোকে আমরা মেনে চলবো না ছেড়ে দেব? কি করবেন? মাইনা চলতে হবে। ওয়াকুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আসুন এরপর আখিরাতের প্রতি বিশ্বাস করা। আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস কি থাকবে? আমরা আখিরাতকে কি বিশ্বাস করব বলেন?
আখিরাতের দিন আমাদেরকে আল্লাহ তাআলা উত্থাপন করবেন, জামাই আদর করে খাওয়াবেন। হ্যাঁ, জামাই আদর যারা পাওয়ার তারা অবশ্যই পাবে। কিয়ামতের কঠিন ময়দান, যেই দিন সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করবে সূর্যের তাপে। কিন্তু ওই সময়ের মধ্যে কিছু সংখ্যক লোক থাকবে যাদের মধ্যে কোনো পেরেশানি থাকবে না, যাদের মধ্যে কোনো ভয় থাকবে না, তাদের চেহারার মধ্যে সজীবতা থাকবে। এই লোকগুলো কারা? কোরআনের পক্ষের না বিপক্ষের? রাসূলের সুন্নতের ইত্তেবা করার লোক না সুন্নতকে ছেড়ে দেওয়ার লোক হবে? যারা রাসূলের সুন্নতের ইত্তেবা করেছেন, রাসূলের সুন্নতকে মেনে চলেছেন, যারা কোরআনকে মেনে চলেছেন, তাদের চেহারাটাই কিয়ামতের কঠিন ময়দানে হাস্য উজ্জ্বল থাকবে। আমাদের মনে রাখতে হবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্থাপন করবে, আমাদেরকে হিসাব নিকাশ নিবে। দুনিয়াতে আমরা যা কিছু করেছি, ভালো করেছি, মন্দ করেছি, সবগুলো আল্লাহর কাছে উপস্থিত করা হবে। কেউ কোনো বিষয় অস্বীকার করতে পারবে না। অপরাধ করেছে অপরাধী, এবার অস্বীকার করবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যখন বলবে যে আল্লাহ আমি তো এই অপরাধ করি নাই, আল্লাহ তাআলা তার জবানটাকে আটকিয়ে দিবেন, লাগিয়ে দিবেন, জবানটাকে তালা লাগিয়ে দিবেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কথা বলবে তার দুই হাত। কিসে কথা বলবে? অপরাধ করতে গেলে হাত লাগে না? ওয়াতাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তার পা, যে আল্লাহ আমাকে দিয়ে হেঁটে হেঁটে সে রাতের অন্ধকারে চুরি করতে গিয়েছিল, আমাকে দিয়ে হেঁটে হেঁটে সে ব্যভিচারে লিপ্ত হয়েছিল, গিয়ে এই হাত দিয়ে অপরাধ করেছে, অন্যায়ভাবে মানুষের গায়ে আঘাত করেছিল। এই বিশ্বাস যদি থাকে, তাহলে দুনিয়াতে আপনি অপরাধ করবেন যে আল্লাহর কাছে আমার এর জন্য জবাব দিতে হবে কিয়ামতের কঠিন ময়দানে, যেখানে লক্ষ লক্ষ মানুষ আর মানুষ থাকবে, যে মানুষের হিসাব থাকবে না। এত মানুষ, এই মানুষগুলোর মধ্যে যে অপরাধ করবে সে অপরাধী সাব্যস্ত হবে। একজন অপরাধীর দিকে আমরা ভালো দৃষ্টিতে তাকাই না খারাপ দৃষ্টিতে তাকাই? কেউ যদি অপরাধী হিসেবে সাব্যস্ত হয়ে যায়, সেই লোকটার চেহারার মধ্যে মলিনতা থাকে না হাস্য উজ্জ্বল থাকে? সে সম্মান পায় না বেইজ্জতি হয়? বেইজ্জতি হয় না? কতগুলো মানুষের সামনে আমরা সেই দিন বেইজ্জতি হব? এই মূল পাড়ার মধ্যে যে লোকগুলো আছে, এতগুলো লোক, নড়িয়া থানায় যে লোকগুলো এখন আছে, এতগুলো মানুষের সামনে আমি অপরাধী হিসাবে সাব্যস্ত হব? বাবা আদম থেকে আজ পর্যন্ত না, বাবা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দলত লোক আজ পর্যন্ত এসেছে এবং কিয়ামত পর্যন্ত আসবে। সমস্ত মানুষগুলোর সামনে আমরা অপরাধী হিসেবে সাব্যস্ত হয়ে যাব, লজ্জিত হব। তা যদি আমাদের বিশ্বাস থাকে যে আমি অপরাধ করলে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে গ্রেফতার হয়ে যাব, ধরা খেয়ে যাব, মানুষের সামনে আমি বেইজ্জতি হব, তাইলে সে এই অপরাধ কি করবে? করবে অপরাধ? তাহলে বিশ্বাস আমাদের কিয়ামতের উপর, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এরপর আমাদের বিশ্বাস ভালো এবং মন্দ সবকিছু করে কে? কে করে ভালো মন্দ? ভালো মন্দ সবকিছু করার মালিক আল্লাহ। তাই কেউ কারো ভালো করতে পারে না। তাই ভালো কিছু চাইলে চাইতে হবে কার কাছে? আমি বাবার কাছ থেকে ঘুরি ঘুরি টাকা চাইলাম ভালো হওয়ার জন্য, টাকা নিলাম আর টাকা শেষ হয়ে গেল, হয় কিনা এরকম? হ্যাঁ, হয় কিনা? টাকা নিয়েছে বড়লোক হওয়ার জন্য, শিল্পপতি হওয়ার জন্য, কিন্তু সে অর্থনৈতিক অবস্থা এমন খারাপ হয়েছে, দারিদ্রতা নিম্ন স্তরে চলে গেছে। বড় ভাইয়ের কাছে আমরা আশা করি, বাবার কাছে আশা করি, মন্ত্রীর কাছে আশা করি, আমাদের চেয়ারম্যানের কাছে আশা করি তার থেকে আমি কিছু পাবো। কিন্তু আমাদের আশা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যে অল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে দেন তাইলে আমাদের কেউ কমাইতে পারবেন না। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ।
আচ্ছা ঠিক আছে, আসতে বলেন তাহলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আমরা ঈমানদার যদি হতে যাই তাহলে আমাদের এই বিষয়গুলো আমাদের জানা দরকার না? আমাদের ঈমান আনতে হবে কার উপর? আমানতু বিল্লাহি ওয়া মালাইকা, 2 নাম্বার ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, কোরআনের প্রতি, ওয়া রাসূলিহি, রাসূলদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর প্রতি, এবং আমার মৃত্যুর পরে আবার আমি আল্লাহর কাছে উপস্থিত হব তার প্রতি আমাদের ঈমান আনতে হবে। তাহলে আমরা এই বিষয়গুলো ইনশাআল্লাহ, যেহেতু আমি আপনাদের মাঝে আছি, ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো নিয়ে সামনে আলোচনা করতে পারবো। আজকে আমাদের দূর দূরান্ত থেকে যে মেহমান এসেছেন ওনারা আলোচনা করবেন। কিছুক্ষণের মধ্যেই এশার আজান হবে, আজানের পরপরই আমাদের জামাত হবে ইনশাআল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত যে মেহমান তারা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দূর দূরান্ত থেকে যে সমস্ত শ্রোতাগণ আসবেন তাদের মুখ থেকে যে আলোচনাগুলো শুনবেন, আল্লাহ পাক যেন এই আলোচনার মাধ্যমে সকলের হৃদয়গুলোকে আলোকিত করে দেন। সকলে বলি আমিন। আমাদের একজন ভাই এসেছেন, আলম ভাই আর কি, কালাম ভাই এসেছেন। তিনি আমাদের সব সময় আমাদের পাশে থাকেন, ভালো মন্দ সবকিছুতেই ইনশাআল্লাহ। কালাম ভাইয়ের বাবা এবং মা এই মাদ্রাসা মসজিদের পাশে শাহিদ আছেন। আর কালাম ভাই আপনার সবাই চিনেন, কালাম ভাইয়ের মা এই বাড়িরই সন্তান ছিলেন। কালাম ভাইয়ের মামা বাড়ি এটা, অর্থাৎ আপনাদের কাছ থেকে সে দোয়া চাইবেন এবং